একমাত্র আমার এই রাঙা বউটার খুশির জন্য। একটা কথা তুমি খেয়াল করলেই প্রমাণ পাবে যে আমি যদি তোমাদের কথাই চিন্তা না করতাম তাহলে আমার বাড়ি, আমার মা, ভাই, ছোট্ট একটা ভাতিজি আছে, তাদেরকে ছেড়ে তোমাদের সাথে ঈদ করি? শোনো, তুমি কিন্তু আরো একটা কথা বলছো যে ঈদের দিন তুমি তোমার বাড়িতে মাংস পাঠাবা। শোনো, আমার বাড়িতে অনেক বড় বড় আত্মীয় স্বজন আসবে, তোমার ওই ফকিরনি ভাই ভাবি ভাতিজিদের জন্য না আসে। দরকার হলে আমি মাংস পাঠাই দিব, আমার একটা মান সম্মান আছে, ওরা আসলে আমার মান সম্মান থাকবে না। নো প্রবলেম, তুমি যেটা ভালো মনে করো। মাংস পাঠাইতে পারলে তো হইলো, তাই না? ফোন দিল কে? আমার ইচ্ছে করে একবার মোবাইলটাই বন্ধ করে দিই। কেন, কি হয়েছে? কে ফোন করছে? কে আবার? সোলেমান সাহেব। একটাই কাজ, বারবার ফোন দিবে আর ফোনটা ধরলেই টাকা দাও, টাকা দাও, টাকা দাও, মানে পাগল বানিয়ে ছাড় দিচ্ছে। আই, তুমি ফোন বন্ধ করো তো, ফোন বন্ধ করো। আমি দেখছি একটা জিনিস, যে তুমি বাড়িতে আসার পর থেকে টাকা চাওয়ার জন্য উঠা পড়া লাগছে, কিভাবে টাকা নিবে। বন্ধ করো, ফোন বন্ধ করো। জহুকুম, তুমি যা বলবা তাই, দিলাম বন্ধ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। মা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আলেয়া, তুমি কোরবানির দিন শাক কাটতেছো কেন? ঘরে অন্য কিছু থাকলে সে না রান্ধু, তাই শাক করতেছি। কি কও? বেলা তো অনেক হয়েছে, বড় ভাই মাংস পাঠায় নাই? বড় ভাই তো আমারে কইলো ওনার শ্বশুর বাড়িতে যাতে আমি না যাই, গেলে বলে ওনার মান সম্মান নষ্ট হয়ে যাব। আমার তো কইলো মাংস পাঠাই দিব। আব্বা, হ্যাঁ? বড় কাকা মাংস দেয় নাই কেন? আমার না মাংস খাইতে খুব ইচ্ছা করতেছে। কি কয়? মাংস পাঠাইলো না? বড় ভাই তো অনেক বড় গরু কোরবানি দিছে, মাংস দিল না কেন? আম্মা তো কইলো মাংস খাইবো, আমি ভাবলাম বড় ভাই মাংস পাঠাইলে রান্না করে হাসপাতালে নিয়ে যাবো। তাহলে কি আমারে মাংস খাওয়াইতে পারবো না? তোমার ভাই কি আর ভাই আছে? কেন শুধু শুধু মনে করে কষ্ট পাও কত? আমি দেখি মিষ্টিরে পাশের বাড়িতে নিয়ে দুটো করে মাংস খাওয়াইতে পারি কিনা। আর তুমি যাও বাজার থেকে গরু মাংসের তরকারি কিনা মারে গিয়া খাওয়া যাও। আলেয়া, আমি তোমার কেমন স্বামী কও তো? আমি কেমন বাপ? বছর ঘুরে একটা ঈদ আইলো, না পারলাম তোমার একটা নতুন শাড়ি কিনে দিতে, না পারলাম আমার মায়ের একটা নতুন জামা কিনে দিতে, না পারলাম একটা কুরবানিতে এক টুকরা মাংস আমার মায়ের মুখে তুলে দিতে, আমার মার মুখে তুলে দিতে। কেমন মানুষ আমি, কেমন মানুষ? দিন কি সবসময় একরকম থাকবো? আমগো দিনও একদিন বদলাইব। তাছাড়া আমগো লক্ষ্মী মাইয়াডা দেখো মন খারাপ করে নাই তো, ও বুঝে যে এখন আমরা একটু কষ্টে আছি, তাই না মা? আব্বা, আমার মাংস লাগবো না, তুমি দাদুর কাছে যাও।